মাই লাইফ স্টোরির আমি সোমা নতুন একটা চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা নতুন উদ্যোগ নিয়ে। তো তোমরা সবাই আমার পাশে থাকবে আশা করি। তো তোমাদের কাছ থেকে অনেক আশা নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো এই যে আমাদের ব্রুনোবাবু, তো ব্রুনোবাবু এখন আমার সাথে খেলা করছে। তো এর একটু খেলা করতে ইচ্ছে হয়, তো যখন খেলা করার ইচ্ছে হয় তখন এরকমই লাফানি ঝাঁপানি করে আমাদের সাথে। তো আমার এই নতুন ভিডিওতে আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর তোমরা সবাই আমার পাশে থেকো। তোমাদেরকে সবাইকে পাশে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো এখন রান্না করছি মুসুরির ডাল দিয়ে, আম দিয়ে টক ডাল আর আলু সিদ্ধ ভাত। তো আলু সিদ্ধ ভাতটা হয়ে গেছে। এটা আমার রান্নাঘর, ছোট্টখাট্ট একটা রান্নাঘর। আমার রান্নাঘরটা কিন্তু সিঁড়ির নিচে। তো আমার রান্নাঘর করার মতো জায়গা কোনো রকম পরিস্থিতি পাইনি, তার জন্য আমি সিঁড়ির নিচটাই রান্না করার জায়গা করে নিয়েছি। এটাই আমার রান্নাঘর হবে। তো আমার ঘর এমনি এখনো কমপ্লিট হয়নি সব কিছু, শুধু দেয়ালটা তুলেই করে নিয়েছি। তো দেখি ভগবান কবে মুখ তুলে চাই, যদি মুখ তুলে চাই নিশ্চয়ই একদিন না একদিন কমপ্লিট করতে পারবো, আর যদি ভগবান না চাই তাহলে আর হবে না। তো দেখো এখানে টক ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো টক ডালটা রান্না করে নিচ্ছি। তো এতে জল দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদও দিয়ে দিলাম। তো তারপরে দেখো রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। এবার চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে দেখো এটাই আমার ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরের জায়গা অন্য জায়গায় করেছিলাম, কিন্তু সেখানে আমার একটু অসুবিধার জন্য আমি এই ঘরটাই বেছে নিয়েছি। তো এখানেই এখন ঠাকুর বসানো আছে। তো আমার ঠাকুর ঘরটা একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিই। তো আমার ঠাকুর ঘরটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখে নাও আমার ঠাকুরের সিংহাসনটা, আর আমার গোপু সোনা আছে, আমার গোপাল সোনা, তো তাকেও এখানে রেখেছি। তো এটাই আমার ঠাকুর ঘর। আর এটা আমার কিন্তু হাজব্যান্ড, ইনি আমাদের দুনিয়াতে নেই, ইনি অনেক দিন আগেই চলে গেছে। তো চলো পুজোটা সেরে নিই।
ঠাকুরঘরের পাশের যে রুমটা, এই রুমটা এখানে এই যে এইভাবে এখনো গোছানো নেই, একটু উলট পালট হয়ে আছে, কেননা বইপত্র সব ছড়ানো ছিটানো থাকে। আর রাত্রিরে একটু সারা রাত জেগেই পড়াশুনো করে, তার জন্য একটু বিছানাটা একটু উলট পালট হয়ে থাকে। সকালে এখন বাড়িতেও নেই, পড়তে চলে গেছে। তো এই যে টেবিল, এখানে একটা টি টেবিল আছে, টি টেবিলটাও কিন্তু এইভাবে একটু উলট পালট আছে, তো তোমরা একটু দেখে নিও। তো অনেক জিনিসপত্র এখানে একটু ছড়ানো ছিটানো আছে। আর এই যে এটা কিন্তু বইয়ের র্যাক, তো বইয়ের র্যাকটার উপরেও এটা আছে। তো এখানে কিন্তু দুটো ছবি আছে, ছবি দুটো কিন্তু হাতে আঁকা। এই যে আমার এই ছবিটা, এটাও হাতে আঁকা, আর এই ছবিটাও কিন্তু হাতে আঁকা। আর এখানে আছে একটা ঘড়ি, আর এখানে আছে যে আমার ছোট মেয়ে, দুটোই কিন্তু ছোট মেয়ের 1 বছরের জন্মদিনের একটা ছবি, আর এটা আর একটা ছবি। এটা একটু বড় হওয়ার পরে দীঘায় গিয়েছিলাম, সেখানকার ছবি। আর এখানে দেখছে যে সাদা সাদা এগুলো কি বানিয়ে রেখেছে, এগুলো এর উপর দিয়ে কি আবার বানাবে, তার জন্য এইভাবে রেখে দিয়েছে বানিয়ে। তো দেখো আমার এই সম্পূর্ণ ঘরটা, এই ঘরটায় ছোট মেয়ে থাকে। তো এই ছোট মেয়ের ঘরের এই সঙ্গে যে ঘরটা, এই ঘরটাতে কিন্তু আমি ঠাকুর বসিয়েছি। তো দেখো তারপরে চলে এলাম, তারপরে একটু শুয়েছিলাম। তো পুজো দিয়ে এসে দুটো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো দেখলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর এখন যা রোদ পড়ছে এত গরমে, তো রং সব নষ্ট, মানে জ্বলে যাবে, রং জ্বলে যাবে বলেই জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। তো এই পর্যন্তই রাখছি ভিডিওটা, আর বেশি বড় করব না। তো আমার এই নতুন ভিডিও, আজকের ভিডিও আজকে প্রথম ছাড়লাম। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে আমার ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, যারা আমার ভিডিও দেখবে, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমাকে ভরসা করতে পারো, তোমরা যদি আমার ভিডিও দেখো, আমিও কিন্তু তোমাদের ভিডিও অবশ্যই দেখব। তো আর তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার বসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।